ছোট ছোট আমলের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে খুঁজে ছোট ছোট আমলের উসিলায়, ভালো ভালো আমলের উসিলায় বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের যে মাসটি চলছে এটা হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের কিছু আমল আছে। শাওয়াল মাসের একটা বিশেষ আমল হলো 6টি রোজা রাখা। মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান সামা রমাদান, দুনিয়ার মধ্যে যে বান্দা মাহে রমজানের সম্পূর্ণ রোজাগুলো রাখলো, 30টা রোজা সে আদায় করলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, অতঃপর সে শাওয়াল মাসের আবার 6টি রোজা সে আদায় করলো, কানা কাসিয়ামিদ দাহর, কেমন যেন ওই বান্দা পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। তাহলে মাহে রমজান মাসের 1 মাস রোজা রাখলেন, শাওয়াল মাসের 6টা রোজা রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবেন। অনেকে ভাবে যে আসলে 6 রোজা রাখা এটা তো একটা নফল ইবাদত, না রাখলে এটা তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, না রাখলে কোনো সমস্যা নাই, নফল ইবাদত করতে পারলে ভালো। যদি আপনি না করেন এই জন্য আপনার কোনো গুনাহ হবে না। মাহে রমজানের ফজিলত এটা ভিন্ন জিনিস, আবার মাস হিসাবে রমজান মাসের ফজিলত অন্যান্য মাসের চাইতেও এটা ভিন্ন জিনিস। তাই মাস হিসাবে আমাদের কাছে 1 মাস আমরা আল্লাহর জন্য রোজা রেখেছি মাহে রমজান মাসে। তো মাহে রমজানের মাসে যারা এক একটা রোজা যারা আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এক এক দিন এক একটা রোজার বদৌলতে 10 দিন রোজা রাখার সওয়াব তাদের আমলনামায় দান করেছে। তাহলে রোজা রাখলেন 29টা বা 30টা ধরেন, কারণ আমরা তো 30টা রাখার জন্যই আমরা প্রস্তুত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 29টা দিয়েছেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। তাহলে আপনার যদি এক এক দিন এক একটা রোজার বদৌলতে যদি আপনার 10টা করে যদি হয়, তাহলে 30 দিনের রোজার হিসাবে আপনার কত মাস হয় রোজা রাখা? হ্যাঁ, কতদিন? 300 দিন আমাদের রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায় হয়ে যায়। হিসাবে আমাদের 10 মাস আমাদের রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায় হয়ে যায়। এরপরে আসেন শাওয়াল মাসের 6টা রোজা। শাওয়াল মাসের 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এটা কিভাবে? রমজানের এক এক রোজায় আল্লাহ রাব্বুল আলামিন 10,000 সওয়াবের সমান সওয়াব দান করেন, আর এই 6 রোজার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন 2 মাসের রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তার সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সারা বছর রোজা রাখতেন একজন পয়গম্বর, তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সারা বছর রোজা রাখতেন। তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রেখে যে সওয়াব অর্জন করেছেন, আমরা কিন্তু রমজানের সাথে 6টি রোজা রেখে কিন্তু আমরা সেই সওয়াব অর্জন করতে পারি। কি বলেন, পারি কিনা জোরে বলেন। তো সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? অনেকেই রাখতে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। যারা এখনো রাখতে শুরু করেন নাই, এই মাসের ভিতর ইনশাআল্লাহ এটা আমরা সম্পূর্ণ করে নিব। দেখেন, যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে কিছু পুরস্কারে পুরস্কৃত করবে, যেটা আপনার হাতের নাগালি আপনি পেয়ে যাবেন।
মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা দান করবেন। মৃত্যুর পরে তো দান করবেনই, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে না হাতে তার সওয়াবটা দান করবেন। সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন নারী বা কোন পুরুষ তারা যদি মুমিন অবস্থায় নেক আমল করে, কি অবস্থায় জোরে বলেন, মুমিন অবস্থায় যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা শান্তিময় জীবন দান করবে। তাহলে বলেন নেক আমল করলে সংসারে শান্তি আসে কিনা, জোরে বলেন। শান্তি দেওয়ার মালিক কে, জোরে বলেন। শান্তি দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, এই জন্য যদি আপনি যত বেশি ঘরের ভিতরে নেক আমল করবেন, নেকের পরিবেশ যত বেশি ঘরের ভিতরে কায়েম করবেন, তত বেশি আপনার সংসারের মাঝে শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ওয়ালানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে প্রতিদান দেব। কেমন প্রতিদান? তারা যে আমল করেছে এই আমলের উত্তম বদলা আমি হাসরের ময়দানের ভিতর তাদেরকে আমি দান করব। নেক আমল করলে পুরস্কারটা আসলে কেমন হবে? সূরাতুল কাহফের ৮৮ নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা দুনিয়ার মধ্যে নেক আমল করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। কেমন প্রতিদান? জোরে বলেন। উত্তম প্রতিদান, সুন্দর প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তাই আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম, তাই আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জিনিসকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার নিয়ামত ঠিক তত বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহই বললেন তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। তাহলে কেমন উত্তম সেটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার বললেন, ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আর নেক আমল করার সাথে সাথে আমি তোমাদেরকে এই নির্দেশ করলাম, তোমরা নম্র ব্যবহার মানুষের সাথে করো। কেউ যদি নেক আমল করে, ভালো আমল করে, এটা কেউ অন্যের জন্য করে না, এটা তার নিজের জন্যই করে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোরআন তেলাওয়াত করি, এটা কি আমি অন্যের জন্য করি না নিজের জন্য করি? এটা করলে আমার আমল আমার নিজের জন্য থাকবে কিনা, জোরে বলেন। সূরা হামিম সিজদা, হামিম সাজদার ৪৬ নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি কোন নেক আমল করবে, ভালো আমল যারা করবে, এটা তার নিজের জন্যই থাকবে। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি পাপ কাজ করবে, ফাআলাইহা, এটা তার উপরই বর্তাবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক কাল হাসরের ময়দানের মধ্যে বান্দার উপর সামান্য পরিমাণ জুলুম আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। তাহলে সামান্য পরিমাণ জুলুম কি আল্লাহ রাব্বুল আলামিন করবেন না? তাহলে আমি যদি ভালো আমল করি, নেক কাজ করি, এটা কার জন্য করব? জোরে বলেন। আমার নিজের জন্যই আমি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই। আমি সারা দুনিয়ার মানুষ যদি নাফরমান হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন। আল্লাহর কোনো ক্ষতি নাই। সারা দুনিয়ার মানুষ যদি ইবাদত গুজার যদি হয়ে যায়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নাই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার ইবাদত চান, বান্দাকে নিয়ামত দিতে চান। নেক আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এটা নিজেই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলি। যারা ঈমানদার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণভাবে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। দুইটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক হলো ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল করা। দুইটা জিনিসই হয় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে। কি জিনিস জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে। দেখেন আপনারা একসাথে দুই ভাই, এক ভাই সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আরেক ভাই সে নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকে কবুল করেছেন, এই জন্য সে নামাজ পড়ে। এক ভাই নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আরেক ভাই কোরআন পড়তে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকে কোরআন তেলাওয়াতের জন্য কবুল করেছেন, এই জন্য সে কোরআন পড়তে পারে। আর যে কোরআন পড়তে পারে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। কত মানুষ আছে নামাজ পড়ি চলে যায়, আর কত মানুষ আছে নফল ইবাদত বন্দেগী করে। নামাজের পরে তারা মসজিদে বসে থাকে, নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে দোয়া করে। এই যে ছোটখাটো নেক আমলগুলো করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি কবুল হয়েছে। আর কত মানুষ আছে মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, তারপরেও সে নামাজ পড়ে না, নামাজ পড়তে আসে না। এর জন্য সামান্য পরিমাণ অনুশোচনা তার হৃদয়ে জাগে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ সে ব্যক্তি পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মানুষের ভিতরে যাদের ভিতরে এই দুইটা গুণ থাকবে, এক নাম্বার যারা নেক আমল করবে, দুই নাম্বার যারা মুমিন, যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি নিজ হাতে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফেরদেরকে পছন্দ করেন না। কিন্তু আজকের আমাদের আচার আচরণ সবকিছু উল্টা। আমরা সবাই কাফেরদের অনুসরণ অনুকরণ করছি। আমার সামাজিক ব্যবস্থাপনায় কাফেরদের অনুসরণ অনুকরণ, আমার বাহ্যিক চলাফেরায় কাফেরদের অনুসরণ অনুকরণ। কথা বলেন ঠিক কিনা? আমার বৈবাহিক জীবন থেকে শুরু করে আমার বাল্য জীবন, আমার শিশুকাল, আমার যৌবনকাল, আমার বৃদ্ধকাল, যা আছে সব কাফেরদের পদঙ্ক অনুসরণ আমরা করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিন্তু কাফেরদেরকে ভালোবাসি না। তাহলে কি করা দরকার ছিল আর আমরা কি করছি? এই জন্য নেক কাজ বেশি বেশি করেন। নেক কাজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জিনিস দ্বারা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজের পুরস্কার উত্তম জিনিস দ্বারা দেওয়া হবে। সূরাতুর রহমানের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম কাজের পুরস্কার উত্তম জিনিস দ্বারাই দেওয়া হবে। উত্তম কাজের পুরস্কার উত্তম জিনিস ছাড়া আর কি হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক রকমের পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক রকমের পুরস্কার দিবেন। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি বেশি বেশি করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক রকমের পুরস্কার দিবেন। নফল নামাজ যত বেশি করবেন, নফল রোজা যত বেশি রাখবেন, এক একটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল স্পেশাল পুরস্কার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কাছে কি কোনো পুরস্কারের শেষ আছে? জোরে বলেন নিয়ামতের কোনো শেষ আছে? এই জন্য দুনিয়ার জীবন এটা আমল দ্বারা সাজান। এটা দুনিয়ার জীবন আপনি আমল দ্বারা তৈরি করেন। এটা আবার যারা খারাপ কাজ করছে, খারাপ কাজের প্রতিদান কখনো এটা ভালো হয় না। খারাপ কাজের প্রতিদান এটা খারাপ দ্বারাই দেওয়া হবে। সূরাতুশ শূরা 40 নম্বর আয়াত
আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, মন্দ জিনিসের প্রতিদান তা সেটা মন্দই হবে। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যারা মানুষকে ক্ষমা করে দেয় এবং মানুষকে সংশোধন করে আপোষ করে দেয়, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। যারা মানুষের সাথে ঝগড়ায় জড়ায় না, যারা মানুষের সাথে অন্যায় কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নিজেকে সে বিরত রাখলো অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে সংশোধন করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার প্রতিদানটা আমার কাছে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালিমদেরকে পছন্দ করেন না, জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযিবান, ও বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামত আছে যে নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবা। কি বলেন, আল্লাহর এমন কোন নিয়ামত আছে যেটা বলেন যেটা অস্বীকার করা যাবে? আল্লাহ এই নিয়ামতটা আমাদের দরকার নাই, বলেন এভাবে কোন নিয়ামত আছে? এটা পৃথিবীর যা কিছু আছে সবকিছুই আমরা মুখাপেক্ষী, সবকিছুই আমার দরকার। এই জন্য আমাদের জিন্দগি কি দ্বারা সাজাতে হবে? জোরে বলেন, আমল দ্বারা আমাদের সাজাতে হবে। আমল করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, এবার রমজান মাসে আমাদের আমলকারীদের সংখ্যা অনেক বেশি ছিল, কোরআন তেলাওয়াতকারীদের সংখ্যা অনেক বেশি ছিল অন্যান্য বছরের তুলনায়। আমরা চাই আমাদের মসজিদটা 24 ঘন্টা আবাদ হোক। আমরা চাই যে আপনারা প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে আপনারা আমলের পরিবেশ তৈরি করেন। কি করবেন তো ইনশাআল্লাহ? নাকি নিজে শুধু আমল করবেন, পরিবারকে আমলের দিকে উদ্বুদ্ধ করবেন না? প্রত্যেকটা ঘরে ঘরে হাদিস কোরআনের তালিম শুরু করবেন। নিজে নিজে তালিম দেন, নিজে আপনার হাদিসগুলো পড়েন, নিজে আপনার ভালো ভালো কথাগুলো আপনি পড়েন, শোনাবেন পরিবারদেরকে, ছোট বাচ্চাদেরকে এটা শোনাবেন ইনশাআল্লাহ। শোনাবেন তো ইনশাআল্লাহ? শোনেন, ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনি কিতাব পড়ে পড়ে শোনান, এটার একটা তাসির আছে। আমি মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব আহমেদ বারকাতুল আলিয়া হুজুরের মাদ্রাসা যখন গিয়েছি, তখন আমার বাচ্চার জন্য আমি ছোট ছোট কিছু কিতাব কিনে নিয়ে আসছি। তো বাচ্চারা তো খানার সময় মোবাইল দেখে, এটা তো বর্তমান যুগের একটা গজব বলা যায় এটাকে, যে বাচ্চাদেরকে মোবাইল না দিলে বাচ্চারা খায় না। তখন আমি বললাম যে বাবা, তোমার জন্য আমি কিতাব কিনে নিয়ে আসছি, আমি সুন্দর সুন্দর গল্প আছে, যে এই গল্পগুলো তোমাকে পড়ে পড়ে আমি শোনাই, তাহলে তুমি খানা খাবা? বলে হ্যাঁ। এরপরে আমি গল্পগুলো পড়ে পড়ে শোনাই আর খানা খাওয়াই। তো মাঝখানে যখন 2-1 দিন বাদ দেই, তখন বলে বাবা আজকে তো আমাকে কিতাব পড়ে শোনাও নাই। তো বলেন, ছোট বাচ্চাকে আপনি যেভাবে করবেন, বাচ্চা কি ওইভাবেই আপনার গড়ে উঠবে। এটা আপনার বাচ্চাদেরকে আপনি ভাবে হাদিসের তালিম আপনি শোনান। আপনার স্ত্রীদেরকে নিয়ে একটু বসেন, আপনি একটা হাদিস আপনি পড়ে শোনান, দেখেন আপনার ঘরের পরিবেশটা কেমন হয়। এই জন্য সবাই করবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি যতটুকু আমল করব, ভালো কাজ করব, এটা আমি সচক্ষে আমি এটা দেখতে পাবো হাসরের ময়দানে। যদি অনুপরিমাণ নেক আমল করি, সেটাও আমি দেখতে পাবো। আর যদি অনুপরিমাণ গুনাহের কাজ করি, সেটাও আমরা দেখতে পাবো। অনুপরিমাণ, এটা আপনারা কিভাবে বুঝবেন? আপনাদেরকে কিভাবে এটা বুঝাবো? কত ছোট পরিমাণ যে নেক আমল করলেও এটার সওয়াব আছে। আমরা তো অনেক সময় এমন এমন আমরা মনে করি যে এই একটা 2 রাকাত নামাজ, এটা না পড়লে কি হবে? এই 6টা রোজা শাওয়াল মাস, এটা না রাখলে কি হবে? এমন তো আমরা অনেক সময় মনে করি। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সামান্য একটা আমল করবেন, এটাও আপনি পাবেন। যেমন আমার ওস্তাদ এটা বুঝিয়েছিলেন, আপনার টিনের ঘরে যদি কোনো ছিদ্র থাকে, আর যদি রৌদ্র পড়ে, রোদ থেকে একটা আলো আসে, তখন আলোর ভিতরে দেখা যায় সামান্য সামান্য পরিমাণ ধূলিকণা। এই ধূলিকণা গুলো উঠতে থাকে, এটা দেখা যায় আলো থেকে। আপনারা তো এগুলো দেখতে পারবেন না, যারা টিনের ঘর আছে, গ্রামের বাড়ি যাদের আছে, তারা দেখতে পাবে। আপনারা তো বিল্ডিং এ থাকেন, ফ্ল্যাটে থাকেন, আপনারা এই অনুভূতিটা আপনারা বুঝবেন না।
তো এই যে সামান্য সামান্য ধূলিকণা, যে বিষয়গুলো উড়ে, যে ধূলিকণা গুলো উড়ে, এতটুকু পরিমাণও যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, এটাও সে আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহিতা করতে হবে। আর এতটুকু পরিমাণও, এই জাররা পরিমাণও যদি কেউ নেক আমল করে, এটাও সে আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবে। রব্বে কারীম সূরাতুল জিলজালের 7 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াতের ভিতরে এই বিষয়টাই বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره, যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করবে, ভালো আমল করবে, সেটাও কাল হাশরের ময়দানের মধ্যে সে দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره, এই যাররা পরিমাণ খারাপ আমল যদি কোনো ব্যক্তি করে, সেটাও কাল হাশরের ময়দানের ভিতরে ওই ব্যক্তি দেখতে পাবে। মানুষ এখন নেক আমল করে না, কিন্তু মৃত্যুর পর মানুষ আফসোস করবে। তো মৃত্যুর পর আফসোস করলে কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ হবে না। মৃত্যুর পরে সে কি আফসোস করবে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা, লাআল্লি আ'মালু সালিহা। বান্দা যখন মৃত্যুর পরে আফসোস করবে আর বলবে, আল্লাহ, আমি যদি একটু নেক আমল করে আসতাম, দুনিয়ার ভিতরে যদি আমি একটু নেক আমল করতাম, ফীমা তারাকতু, এই দুনিয়ার জীবনটার ভিতরে আমি বরবাদ করে ফেলেছি। নেক আমল করি নাই, নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, নবীর সুন্নাহের অনুসরণ অনুকরণ করি নাই। ও রব্বে কারীম, যদি আমি কি একটু নেক আমল করে আসতাম, আমাকে কি আবার একটু দুনিয়ার জমিনের ভিতরে পাঠানো যায় না? আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ, আমাকে আরেকটু দুনিয়ার ভিতরে একটু পাঠান। আল্লাহ, আমি আরেকটু দুনিয়ার ভিতরে গিয়ে একটু ভালো নেক আমল করে আসি, নাহলে তো আমার কোনো আমল কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, কখনো না, এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে অটল থাকবেন। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তার পিছনে রয়েছে বারযাখ, আর সে থাকবে বারযাখের মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত। সে ওখানে উপস্থিত, সেখানে ওখানে বারযাখের ভিতরে সে অবস্থান করবে। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون, আর যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, সেদিন কোনো কিছু তার কাছে জানতে চাওয়া হবে না, সে সেখানে উত্থিত হবে। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون, যার আমলনামা ভারী হবে, সে সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো সফল কাম। যাদের আমলনামা ভারী হবে, তারা হবে কি? জোরে বলেন, সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যাদের আমলনামা হালকা হয়ে যাবে, তারাই হলো ক্ষতিগ্রস্ত। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা জাহান্নামের মধ্যে থাকবে চিরকাল। কতকাল? অনন্তকাল তারা জাহান্নামের ভিতরে থাকবে। ওয়াহুম ফিহা কালিহুন, এমন অবস্থা হবে যে তাদের চেহারা হবে বিবস্ত্র চেহারা হবে। তারা বিবস্ত্র চেহারা নিয়ে জাহান্নামের মধ্যে আফসোস করবে। সম্মানিত হাজিরিন, তো মৃত্যুর পর মানুষ 9টা আফসোস করবে। কয়টা আফসোস? জোরে বলেন, 9টা আফসোস। 1 নাম্বার, সূরাতুল আম্বিয়া 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল
ويقول الكافر يا ليتني كنت ترابا। সেদিন মানুষ দেখতে পাবে সে তার দুই হাত কি কামাই করেছে, কি নেক আমল করেছে, কতটুকু সে ভালো আমল করেছে, সেগুলো মানুষ, প্রত্যেকটা মানুষ দেখতে পাবে। ওয়ায়াকুলুল কাফির, আর কাফিররাও দেখবে তাদের আমল নামায় কোনো ভালো আমল নাই, কোনো ভালো সওয়াবের কাজ নাই, সব শূন্য। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। কারণ কাল হাসরের ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, যত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। যত পশু পাখি আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, বলো তোমার কি বিচার আছে? বলবে, আল্লাহ আমাকে অন্যায় ভাবে একটা ঠোকর দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তাকে একটা ঠোকর দিয়ে দাও, সমান সমান হয়ে যাবে। একটা গরু সে আল্লাহর কাছে অভিযোগ করবে যে এই গরুটা আমাকে অন্যায় ভাবে একটা শিং দিয়ে আঘাত করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমিও তাকে একটা আঘাত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার করে দিবেন। এরপরে বলবেন, তোমরা সব মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ আর জিন এরা যত অন্যায় কাজ করুক এদের শাস্তি এটা ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিচার যখন এই কাফেররা দেখবে, গুনাহগাররা যখন দেখবে, তখন তারা আফসোস করে বলবে, আল্লাহ আমার তো অনেক অন্যায় আছে, আমি যদি এই সমস্ত পশু পাখির মতো যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার কোনো আজকের আর শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। এই জন্য তারা আফসোস করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এরপরে দ্বিতীয় নাম্বার আফসোস করবে সূরাতুল ফাজরের 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا, সেদিন আপনার প্রতিপালক এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى, আর সেদিন মানুষ স্মরণ করবে, وَأَنَّى لَهُ الذِّكْرَى, কিভাবে তার মৃত্যুটা হলো, কিভাবে আজকের এই দিনে সেই দিনের সম্মুখীন সে হলো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মানুষ তখন আফসোস করে বলবে, হায় আফসোস আমার আজকের এই দিনের জন্য আমি যদি কিছু নেক আমল করে পাঠাতাম তাহলে আজকে আমি সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাহলে এইরকমের ভাবে আফসোস, তারা এরকমের একটার পর একটা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কুরআনুল কারীমের ভিতরে বিস্তারিত ভাবে এগুলো বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ অন্য এক সময় এটা লম্বা আলোচনা ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইহকালীন জিন্দেগিতে ভালো আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে 6 রোজা, শাওয়াল মাসে 6 রোজা আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, এখনো রাখছেন, যারা এখনো রাখতে পারেন নাই ইনশাআল্লাহ আপনারা রেখে নিবেন। আমরা সবাই যাতে এই শাওয়াল মাসের 6 রোজা আমরা তা রাখতে পারি এবং নফল ইবাদত বন্দেগীর প্রতি আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।